আচ্ছা ব্রো, আমাকে একটা কথা বল, গাছেদেরও কি এরকম নাম হয়? কি জানো, থানকুনি মাসি, বাসক পাতা, মা বাবারে। আরে এ কি ওর আজকের কারবার নাকি? কলেজ থেকে এরকম করে আসছে, দেখলি না কিরকম আদিক্ষেতা করে সবাইকে দিয়ে গাছ পোতালো। ঠিকই বলেছিস। তার মানে এখন থেকে বাড়িতে শুধু গাছ থাকবে, মানুষ আর থাকবে না। ডিসগাস্টিং। তাই মনে হচ্ছে আমার। গাছ লাগানো কিন্তু ভালো। দেখ, আমরা থানা থেকেও প্রত্যেক বছর পরিবেশ দিবসে গাছ লাগানোর উদ্যোগ নিই। ওই একদিনই আমরাও করি কলেজে, কিন্তু কথা ডিফারেন্ট। কথা ব্যাপারটাকে একদিনে লিমিট করেনি, কথা এটাকে হ্যাবিট করেছে, গুড হ্যাবিট। সেসব ঠিক আছে, কিন্তু ও যে এভিকে বললো নিজের কিচেন গার্ডেন থেকে চেরি টমেটো তুলতে, এভি কেন তুলবে? এভির বয়েই গেছে। কিন্তু তাও যে এভি কেন সবটা মেনে নিল আমি জানি না। ইউ রং ম্যান্ডি, আমি ওখানে গোবর দেবীর জন্য যাইনি। আমার মাও বাড়ির পিছনে বাগানে কিচেন গার্ডেন করেছিল, আমি গেছিলাম মায়ের মেমোরিতে। এনিওয়েজ, তোরা আইসক্রিম খাওয়া শেষ কর, বাড়ি গিয়ে হিসেব নিয়ে বসতে হবে, দেখতে হবে কত টাকা উঠলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ইলিশ উৎসব। এই আমি বা কি করি বল, আমি তো যতটা কায়দা কানুনের ততটাই ইলিশেরও। এই আক্কি, আমরা ইলিশ খাবো না। খাবো না আমরা ইলিশ? বেস্ট অফ লাক নীলা, হ্যারি বেস্ট অফ লাক। কি করতে হবে মনে আছে তো? কি করতে হবে? আজ ঠিক আছে, আমি সব কথাকে বলে দিয়েছি, যা করার ওই করে দেবে। তোমরা শুধু দুজন এখানে দাঁড়িয়ে হাসবে, হেসে হেসে কথা বলবে, ঠিক আছে? যাতে অগ্নি দেখে আর চলে, ঠিক আছে? ঠাকুর দেখো, আমি যেন জ্বলে পুড়ে শেষ না হয়ে যাই। জয় মা আনন্দী। জয় মা আনন্দী। ব্রো, এ তো হ্যারি। কোন হ্যারি? হ্যারি, গোবর দেবীর হ্যারি। দা ভাই, ওরা কি আমাদের দেখছে? সে কেবল ছোট মামাই জানেন। এই ছেলেটা হ্যারি, এই আমার টি লাউঞ্জের ম্যানেজার। আরে ব্রো, ছেলেটা খুব স্মার্ট, হ্যান্ডসাম, স্টাইলিশও আছে। রি, হোয়াট ইজ রং উইথ ইউ? তোর একে স্মার্ট হ্যান্ডসাম মনে হচ্ছে, এই চ্যাংড়া ছেলেটা কি? না ব্রো, ছেলেটা চ্যাংড়া নয়, গোবর দেবীকে না পুরো পাশে ঠিক মানাচ্ছে। হ্যাঁ, গোবর দেবীর জায়গায় তুই থাকলে ভালো হতো বল। হ্যাঁ না মানে তোরা থামবি? কি হয়েছে নাকি তোদের? প্লিজ আই চেক আপ কর, চোখ খারাপ হয়ে গেছে তোদের। এই ছেলেকে হ্যান্ডসাম মনে হচ্ছে, এই চ্যাংড়া ছেলেটাকে? আইসক্রিম পার্লার আসা হচ্ছে। এভি, ও তো আইসক্রিম খেতে এসেছে ওর সাথে। আমার মনে হয় ওর বয়ফ্রেন্ড হয়। কি? হ্যাঁ রে, কথা কোনো বিপদ হবে না তো? কি জানি দা ভাই, ছোটকা যখন বলেছে তখন অভিনয়টা করেই যাই না, তাতে যদি দুজনেরই ভাগ্যে শিখে ছেড়ে। কিরে, কি দেখছিস? ওর তো কথা, ওর পাশে ওর তো হ্যারি, বুঝতে পারছিস? এই ওদের দুজনের মধ্যে কিন্তু দারুণ মিল। হ্যাঁ, ওর পাশে কিন্তু বেশ ভালো লাগছে না? বাজে বকিস না তো। এই চল তোরা, চল চল। এমনি ভাই দেবে, তুই এখানে কি করছিস? আমি তো এখানে ওই আইসক্রিম নিতে এসেছি। আরে তুই বললি না ভাই বোনেদের সব আইসক্রিম খাওয়াবি, সেইটা শুনে নূপুর আর ছোট দিয়ে আমায় বলে না তোকেও খাওয়াতে হবে, তাহলে আমরাও, ব্যাস আমি নিতে চলে এলাম। যাকে চ বাড়ি যাই, আমি আইসক্রিমটা নিয়ে নিই। কথা তো বোধহয় আমাদের সাথে যাবে না? না, আমি কি করে জানি? আমার সঙ্গে থরি এসছে, আর এই সেই ম্যানেজার এখানে ঘুরঘুর করছে। আনপ্রফেশনাল কোথাকার, ডিসগাস্টিং। কোথায়? তাড়াতাড়ি এসো, বর্ষা মঙ্গলে বৃষ্টি, কি শুভ সময় বলো তো। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো তোমরা। বাবা, ছবি তুলে পাঠাতে হবে আমার এই খবরের কাগজের বন্ধুদের, ওরা বলেছে গুহবাড়ির খুঁটি পুজোর ছবি সব পাঠাতে।
এই প্রতি বছর পুজোর সময় তোমার এই খবরের কাজে বন্ধুরা এত জ্বালায় না বুঝি। এই প্রত্যয় বলছি, মেজো মামাকে ফোন করেছিলিস? বড়দা, মেজদা, মেজো বৌদি কখন ফিরবে ওরা? বলে দিচ্ছি, তাহলে তোমরা সব সাবধানে করে ফেরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় মামাই, মেজো মামাই আর মেজো মিমি ওদের একটু সময় লাগবে। এই সবে রাঙাদিদার বাড়ি থেকে বেরোলো। ও বাবা, তাহলে কি ওদের ছাড়াই আমরা পুজো করব? ইশারার উপায় কি কথা মা? পরে ধীরে সুস্থে ফিরুক। ঠাকুরমশাই আপনি শুরু করে দিন। খুব হেসে হেসে কথা বলা হচ্ছে, মানে মন মেজাজ খুব ভালো আছে। সত্যি কি এই হ্যারি ছেলেটার সাথে আমার কি? আমি কেন ভাবছি এইসব নিয়ে বুঝে পাচ্ছি, যত সব ফালতু ভাবনা চিন্তা মাথায় আসছে। কিরে, বলছি একটা কথা হঠাৎ মনে পড়ে গেল, বুঝলি তো? না মনে পড়লেই ভালো হতো, বলা খুব দরকার। খুব দরকার, খুব। এই কথা, আইসক্রিম খেলো আইসক্রিম? না, আমার কি মনে হয় হ্যারির ইনফ্লুয়েন্সে হচ্ছে না তো এগুলো? তোর কি মনে হয়? আমায় কেন জিজ্ঞেস করছিস? আমি কি করে জানবো? আমার ইনফ্লুয়েন্সে তো পড়ে কোনোদিন এক কাপ কফিও খাইনি। সব নাটক। আমি তোকে বলছি ছোটকা, এগুলো না সব নাটক। দেখিস না, একটু ড্রিঙ্ক করলে কেমন পটর হিন্দি গান গাইতে শুরু করে দেয়, আর অন্যান্য সময় যেন বাংলা গান আর ভক্তির গান ছাড়া কিছু জানেই না। সারা দিন স্বাস্থ্য নিয়ে জ্ঞান দিয়ে বেড়াচ্ছে, আইসক্রিম খাচ্ছে। আইসক্রিম? তাহলে কি মনে হয় বলতো, কথার কি হ্যারিতে নেশা হয়ে গেছে নাকি? আমি জানি না, আমি বুঝি না, আমায় এসব জিজ্ঞেস করিস। কথা, এই নবীনদের তুমি গুহবাড়ির ইতিহাস জিজ্ঞেস করো, সব গোল্লা পাবে, গোল্লা। কিন্তু আমি জানি যে কথা কিন্তু আমাদের গুহবাড়ির ঐতিহ্য ঠিক ধরে রাখবে। একদম ঠিক। শোনো কথা মা, তুমি কি জানো এই গুহবাড়ির দুর্গাপুজো 150 বছরের পুরনো? তবে আমাদের সদস্য সংখ্যা কিন্তু এখন অনেক বেড়েছে, কথা, নীলাদ্রি। তবে কথার আগমন আমাদের সংসারে আরো সুখ এনে দেবে, তাই তো? একদম ঠিক, আমি একমত। এই চুয়েফের এজেন্ট আর এজেন্টের এই চুয়েফ, দুজনের জন্য। জানে তো না এই এজেন্ট কি করে বেড়াচ্ছে? কি করে বেড়াচ্ছে দেখলি তো, ওই হ্যারি না হারি কি একটা নাম, সব নতুন নাটক শুরু হয়েছে। তাহলে এবারে আরো বড় করে ধুমধাম করে দুর্গাপূজা হবে, কি কথা, তাই তো? একদম হবে। মায়ের আগমন ধুমধাম করে হবে না সেটা আবার হয় নাকি? তবে সবাইকে একটা কথা বলছি, এবারে দুর্গাপুজোর দায়িত্ব আমি কথা মাকে দিতে চাই। কি তোমরা সবাই ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে দিও? হ্যাঁ, কেমন? বাবা, দুর্গাপুজোর দায়িত্ব মানে কথা বলছি, দুর্গাপুজো এত বড় একটা পুজো তুমি পারবে তো করতে? দেখো বাবা, আবার পান থেকে চুন খসলে সবাই ওকেই কথা শোনাবে, সেটা ভালো লাগবে না। আরে বাবা, তুই কেন এত চিন্তা করছিস? কেউ কোনো কথা শোনাবে না। কিন্তু কথা মা, তুমি ভাবো কর্তামশাই তোমার ওপর কতটা ভরসা করেন। দুর্গাপুজোর মতো এত বড় একটা গুরু দায়িত্ব তোমার ওপর দিলেন, নাহলে এত বছর ধরে আমাকে ছাড়া আর কারোর ওপর কোনো দিন তিনি কিন্তু এই দায়িত্ব দেননি। তুমি ভুলে গেলে মা, এর আগেও বাবা কাউকে এই দায়িত্ব দিয়েছিল। মনে আছে। চুপ করে কথা আর বলিস না, কর্তামশাই শুনতে পাবে। কে কর্তা দিদা? পাচক মশাইয়ের মা? আচ্ছা ঠিক আছে, থাক না দিদি ভাই। আচ্ছা দেখো, আমি, তুমি, মা সবাই তো আছি। কথা ঠিক পারবে। কি কথা পারবে তো? গৃহস্থ বাড়ির দুর্গাপুজোয় তো শুনেছি স্বামী স্ত্রীকে একসাথে অনেক প্রথা পালন করতে হয়, কিন্তু পাচক মশাই কি সেসব করবেন? যে মানুষটার মা একদিন এই সব প্রথার সঙ্গে জড়িয়েছিল, সে মানুষটার মাকে ছাড়াই প্রথাগুলো থাকতে তো কষ্ট হবেই। আজ কিন্তু ঘন্টায় ঘন্টায় উৎসব হবে। দেখো, আমাদের মা আনন্দীর নববর্ষণ করানো হয়ে গেছে, বৃক্ষরোপণ হয়ে গেছে, খুঁটি পুজো হয়ে গেছে, এবার ইলিশ উৎসব। গেল সব কচু পাতা নষ্ট করে দিল আমার। জঘন্য একেবারে, বাড়ি না জঙ্গল, পুরো কচু বন ঢুকে এসছে ভেতর বাড়িতে। এটা দিয়ে কচু পাতা ইলিশ হবে? ভালোবাসা